আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, দেখি আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। তুই কি ভাবছিস যে আমরা ভিতর মানুষের মতো কি ঘরে শাখা ছুটি পরে বসে থাকবো রে? হ্যাঁ, এখন মেয়েরাও অনেক সাহসী হয়ে গেছে, আর ছেলেরা তো সাহসী হয়েছেই। আয় চলে দেখে নে ভালো করে, তুই দেখাবি আর আমরা হাতে শাখা ছুটি পরে বসে থাকবো। আয় চলে। নমস্কার, আমি আন্নিক মুখোপাধ্যায়। এই ভিডিওটি সকলকে সাথে দেখার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো আছেন তো? ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের সজন সাথী ইউটিউব চ্যানেলে মনে করেছিলাম লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ নিয়ে আরো কিছু ভিডিও বা একটা অন্তর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু হয়তো দেব এক দুদিন পরে দেব, কারণ এই ভিডিওটা খুব জরুরি এবং দেওয়া খুবই যোগ্য বলে মনে করেছি, তাই বাধ্য হয়ে দিতে হলো এই ভিডিওটি। ভিডিও শুরু করার আগে প্রথমে একটি ভিডিও ক্লিপস আপনারা দেখে নিন। ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি তো দীনকৃষ্ণ ঠাকুরের প্রতিবেশী বলা চলে, একদম পাশেই থাকেন, তাই তো? অনেক 1 কিলোমিটারের পাশেই থাকেন, তাই তো? একদম কাছাকাছি। সমাজকে আমি জানাতে চাই যে ওনার কীর্তিকলাপগুলো কী কী, ওনার উদ্দেশ্যটা কি, ওনার পরিচয় কি, সেটা হয়তো আমরা বললে হয়তো বিশ্বাস করবে না মানুষ, কিন্তু আপনি যেহেতু তার প্রতিবেশী, তার আশেপাশে থাকেন, সেই জন্য মানুষ কিন্তু বিশ্বাস করবে আপনার কথা। হ্যাঁ, আমার জয়নগর এরিয়ার মধ্যে বাড়ি, ওনার বাড়ি কাছাকাছি বেশি করে বাড়ি তো নয়। আচ্ছা, ওনার বাড়িটা কোথায়? সবাই জানতে চাই ওনার বাড়িটা কোথায়, বাড়িটা কোথায় ওনার। প্রথমে আমি একটা করে প্রশ্ন করছি, আপনি বলুন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, প্রথমে বলছি যে ওনার বাড়িটা কোথায়? ওনার বাড়ি হচ্ছে বকুলতলা থানা, ওনার বাড়ি জীবন মন্দিরের হাট, মায়াহাউড়ি, দক্ষিণ 24 পরগনা বাড়ি। আচ্ছা, দক্ষিণ 24 পরগনায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আমিও জানতাম না, আজকে আমি জানলাম। আচ্ছা, এবার আপনি তো ওখানে ছোটবেলা থেকেই থাকেন, মানে জন্মসূত্রে ওখানে আপনি থাকেন না? হ্যাঁ, আমার এরিয়ার মধ্যে ওই যেখানে কথা বলছেন, আমার ওই মানে ময়দাকালী বাড়ি, ওখানে আমার কোনো ফিনাইলের কারখানা ছিল, সেই সূত্রে আমি জানি ওর আসল মানে হিস্ট্রিটা জানি। আর ওখানে আমার এমনিতে মানে চেম্বারও ছিল ওখানে, ওনার পুরো টোটাল হিস্ট্রিটা জানি। আচ্ছা আচ্ছা, আমি যে রেকর্ডিং করছি আপনার কোনো অসুবিধা হবে না তো? মানে আমি সমাজকে আমি জানাতে চাই ওনার বাড়ি কেন আমাদের সনাতন ধর্মকে পুরো নষ্ট করে দিচ্ছে। আমার কি কোনো ব্যাপার নেই, ওর আসল উদ্দেশ্যটা তুলে ধরবো আমি। ও তো নাম ভাঙিয়ে যে আগে যে নাম ভাঙিয়ে জিনিসটা করছে, তো ওর বাবার নাম হচ্ছে পঞ্চুরাম নস্কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওর এমনি নাম সূর্য নস্কর, ডাক নাম চুয়ে। চুয়ে নাম কোথা থেকে? চুয়ে 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 হ্যাঁ চুয়ে। আচ্ছা, চুয়ে নাম কিসের জন্য দিয়েছে ওকে? চুয়ের নামটা, চুয়ে নামটা তো চুরি করতো, পকেট মারি করতো, সেই কারণে ওর নাম তো চুয়ে হয়েছে। পকেট মারি করতো? বাহ, হ্যাঁ এইবার চুয়ে। কাকে ডাকছেন আপনারা? কাকে ডাকছেন? পকেট মারিতে ডাকছেন? আচ্ছা আচ্ছা, বলুন তো আমাকে ঘটনাটা কি। এবার একটা কথা বলি শুনুন, ওর আসল উদ্দেশ্য হচ্ছে ও চুরি করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ওর আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতন ধর্মকে কিছু কনভার্ট করা, মানে সনাতন ধর্মকে উঁচ নিচ জাত তৈরি করে কিছু কনভার্ট করা। ওর মেন উদ্দেশ্য হচ্ছে ও বৌদ্ধ ধর্মের কাছে টাকা খেয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ও চাইছে আমার সনাতন ধর্মকে কিছুটা এখান থেকে কিছুটা মানে মাথার মধ্যে বিবৃতি করে, মাথার মধ্যে ভুল বুঝিয়ে আমার সনাতন ধর্মের লোককে কিছু কনভার্ট করিয়ে বৌদ্ধ ধর্মে নিয়ে যাও। বৌদ্ধ ধর্মটা কোথা থেকে গ্রহণ করেছে? মানে আপনাদের ওখানে ছিল না? উনি কোথাও গিয়ে উনি কোথাও যায় বৌদ্ধ ধর্ম একটা কথা বলছিলেন। ওনার গাজন দল ছিল, উনি গাজন করতো, গাজন দল চলেন। উনি চুরি করতে পকেট মারি করতে গিয়ে অনেক ধরা পড়েছে, মেরে কপালও ফাটিয়ে দিয়েছে। ও এইগুলো যখন কিছু না, ওনার কপালের দাগও আছে দেখেছি, ভালো করে মেরে কপাল ফাটিয়ে দিয়েছে। তা উনি এগুলো করে এগুলো যখন দেখলো পশ্চিমবাংলার মানুষ খুবই বোকা মানুষ, এদেরকে বোকা বানানো খুবই সহজ। বিশেষ করে উনি টার্গেট করছেন, আমি যতটুকু মানে মতুয়া সম্প্রদায়ের মানুষকে, নমশূদ্র মানুষকে বেশি টার্গেট করে। এটা দেখি ও উজনিত জাত তৈরি করে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমার সনাতন ধর্মের সত্যের সনাতন, আমাদের কারোর মধ্যে উজনিত জাত করে কিছু নেই। একদম একদম। আমার হচ্ছে সত্যের মনে সন্ধান, আমার একটা ভালোবাসা, আমাদের ধর্মের মধ্যে উজনিত জাত করে কিছু নেই। যে পড়াশোনা করবে সে হচ্ছে সনাতন ধর্ম, একদম জাত নেই। ওর মানে মেন উদ্দেশ্য আমার সনাতন ধর্মকে কিছু বিভেদ করে ওখান থেকে বৌদ্ধ ধর্মে কনভার্ট করে নিয়ে যাওয়া, ওর মেন উদ্দেশ্য। এটা যাতে না হয় আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, ওর আসল উদ্দেশ্যটা তুলে ধরুন। ও হচ্ছে নাম ভাঙিয়ে খাচ্ছে, ঠিক আছে? ওর আসল নাম হচ্ছে চুয়ে নস্কর, ডাক নাম এমনি নাম হচ্ছে সূর্য নস্কর, ডাক নাম চুয়ে। চুয়ে নাম হওয়ার কারণ হচ্ছে ও গ্রামের মধ্যে এরিয়ার মধ্যে চুরি করতো, করার কারণে ওখানে ধরা পড়ে, এই হিসাবে ওখানে চুয়ে নামটা হয়। মানে উনি চুরি করতো পকেট মারি করতো। মানে এটা মানে ছোটবেলা থেকে এরকম স্বভাব? ছোটবেলা থেকে ও তো দেখলেই তো বুঝতেই পারতো, পাক্কা ছোড়ের মতো। আমি একটা ছবি পাঠিয়েছি, আমি ছবিটা নিয়ে শেয়ার করবেন। আচ্ছা, ওই ছবিটা নিয়ে শেয়ার করবেন, দেখবেন ওকে নেড়া করা আছে। যাই হোক, একটা কথা বলছি, চুরি করতে গিয়ে নেড়া করে দিয়েছিল, তাই না? প্রত্যেক জায়গায় নেড়া করে দিয়েছে, পায়খানা বলে ফেলেছে, অনেক জায়গায় ধরা পড়ে। এবার মেন উদ্দেশ্য আমরা পশ্চিমবাংলার লোক তো বোকা, ওটাই মানুষ জানে না, ওই জন্য সমাজকে আজকে জানাতে চাই আপনার মাধ্যমে। পশ্চিমবাংলার যে সনাতন হিন্দু লোকরা অনেক বোকা, সেই কারণে ও নিজের কোনো জায়গায় নিজের আইডি প্রুফ দিয়ে কোনো জায়গায় ঠিক করতে পারে না, নিজের নাম ভাঙিয়ে নিজের নামকে চেঞ্জ করে ও চেষ্টা করে পশ্চিমবাংলার লোককে বোকা বানিয়ে পশ্চিমবাংলার কিছু লোককে কনভার্ট করার চেষ্টা করছে বৌদ্ধ ধর্মে। ভগবান দেব দেবী থেকে শুরু করে ওই জন্য আমাদের ভগবানকে আমাদের কোনো ভগবান আমার কাছে ভালো না। তার আমাদের ভগবান যখন ভালোই নয়, আমি চাইছি আমাদের ভগবান তোকে ভালো নয়। তার আমাদের ভগবানের কাছে কেন তুই এই ধর্মে পড়ে আসিস? কিছু তোর বৌদ্ধ ধর্ম ভালো লাগে, তোর জগন্নাথ মন্দির বৌদ্ধ মন্দির, তোর মানে অযোধ্যা সেতু বৌদ্ধ সেতু, তুমি সেই ধর্মে চলে যাও, বৌদ্ধ ধর্মে চলে যাও, সে বৌদ্ধ ধর্মের হয়ে প্রচার করো না। তুমি তাহলে এই ধর্ম থাকবে, চুরি করে এই ধর্মের মধ্যে থেকে এই ধর্মের সাথে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করো। তুমি আমাদের হিন্দু ধর্ম বোকা লোক পেয়েছো, যাতে আমরা চেষ্টা করছি হিন্দু সনাতন ধর্মকে জাগানোর চেষ্টা করছি, যাতে আমার সনাতন ধর্মে না থেকে যাতে কোনো জায়গায় না রাখে। এটাই তোমার সনাতন ধর্মের যারা সত্যিকারের ভালো মানুষ, যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা ভগবান রামচন্দ্রকে ভালোবাসে, যারা আমার ভোরে বাবাকে ভালোবাসে, তাদেরকে অনুরোধ করে বলছি, একে ডাকার আগে একবার শুধু আইডি প্রুফ নিয়ে একে ডাকুন।
আইডি অরিজিনাল আইডি প্রুফ রাখুন। মানুষ ওটাই চেক করছে না যে মানে কাকে ডাকছে, তার পরিচয়পত্রটা কি, আইডেন্টি কার্ড মানে আধার কার্ড, আই কার্ডটা তো দেখি যে সত্যি কি উনি দীনকৃষ্ণ ঠাকুর নাকি অন্য নাম, বা ওনার পরিচয় কি। দীনকৃষ্ণ ঠাকুর নয়, ও দীনকৃষ্ণ ঠাকুর আদৌ তো নয়, মানে ওনার নাম দীনকৃষ্ণ ঠাকুর না, ওর আসল নাম হচ্ছে সূর্যকান্ত নস্কর, তার নাম কি। আচ্ছা চুহে, মানে এই পর্যন্ত আপনি যতটা বললেন আমি জানতে পারলাম যে আপনাদের ওখানে থাকে, খালপাড়ে থাকে, মায়াহাওড়ি বাড়ি, মায়াহাওড়ি বাড়ি। উনি মায়াহাওড়ি বাড়ি চুরিচামারির সাথে যুক্ত ছিল, তারপরে উনি কি তারপরে প্ল্যানিং করে আমাদের না হিন্দু সমাজ না প্ল্যানিং করলে তো করতে পারবে না। মেন কথা হচ্ছে এখানে পশ্চিমবাংলা লোক বোকা, কেউ ছাত্র পড়ে না, কিছু জানে না বলে পশ্চিমবাংলার মানুষকে বোকা বানানো খুবই সহজ। একদম 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 সেটাই এটাই মেন। ওনার কোনো যে গ্রন্থগুলো বলেছে গ্রন্থের মধ্যে প্রশ্ন করবো, স্টেজের মধ্যে কাউকে প্রশ্ন করতে দেবে না। গান পেতে গেলে সমস্যা গাড়িতে পালিয়ে যাবে, স্টেজের মধ্যে কাউকে প্রশ্ন করতে দেবে না। উনি একই বড়, আমাদের পৃথিবীর মধ্যে যত কোনো অনুষ্ঠান হোক যাই হোক, যদি ভুল করে স্টেজের মধ্যে প্রশ্ন করবে, উনি স্টেজের মধ্যে কাউকে প্রশ্ন করতে দেবে না। আমার উদ্দেশ্য স্টেজ থেকে যে বেরোবে, স্টেজ থেকে বেরিয়ে সাথে গাড়িতে পালিয়ে যাবে। আচ্ছা, মানে সনাতন ধর্ম ত্যাগ করেছে তাহলে? অবশ্যই সনাতন ধর্মের মধ্যে নেই। বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কাকে ডাকছেন, সনাতন ধর্ম যে ত্যাগ করে ফেলেছে তাকে আপনারা ডাকছেন। উনি সনাতন ধর্মের মধ্যে নেই। উনি কি চাইছে যে বৌদ্ধ ধর্মকে যদি প্রচার করে তাহলে ওনাকে ডাকবে না। উনি বৌদ্ধ ধর্মকে যদি থাকে তাহলে কিন্তু ওনাকে ডাকবে না। আচ্ছা ডাক্তারবাবু, আমি আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো, আর মানে সবই ভগবানের কৃপা, আপনার সাথে কানেক্ট করে দিয়েছে ভগবান, এটাই হয়তো জানানোর জন্য সমাজকে। আর একটা জিনিস বারবার করে উনি সবসময় অপমান করে, প্রত্যেকটা ভিডিওতে দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণকে না খাই তোমরা পিতামাতাকে শ্রদ্ধা করো। উনার প্রত্যেকটা লাস্টে পয়েন্ট থাকে মা কালীকে সেবা না করে তুমি পিতামাতাকে সেবা করো, তারপরে মা দুর্গার ব্লাউজ কেন তুমি মাকে ব্লাউজ কেন। পারিবারিক ভগবানকে প্রসাদ দিই। আচ্ছা, আমরা ভগবানকে প্রসাদ দিই, ভগবানের সেই প্রসাদটা আমাদের স্বরূপ আত্মসমর্পণ করে ভগবানকে দিই। ভগবানের প্রসাদটা যখন দেওয়ার পরে ভগবানকে ভক্তি কামনা হয়ে যাওয়ার পরে ভগবানের প্রসাদটা তো আমরাই খাই, আমার বাবা মাই খাই, আমার মারা খায়, আমার ভগবানেরা খায়, আমরা সবাই খাই। আমার কি বাবা মা কি খেলে খাই, আমার বাবা মাকে বাবা সব কিছু, কিন্তু ভগবানকে আমার ভালোবাসার থেকে তো আটকাতে পারবে না। আমার ভগবানকে ভালোবাসি, ভগবানের আস্থা শুধু ভালোবাসার পর থেকে যেটাকে আমরা পাই সেটাকে আমার বাবা মাকে ভাগ করে দিতে হবে। আমার অবশ্যই ভালোবাসি, বাবা মাকে কি নেই ভগবানকে যে খারাপ কথা বলবে, যার দিকে জন্ম নিয়েছি যে ঠিক আমার বাবা মাকেও ভগবান সন্তান জন্ম দিয়েছে, তাকে সেই ভগবানকে তুমি যদি খারাপ কথা বলো সেটা মেনে নিতে পারবো না। আমরা ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করি, ভোগ নিবেদন করার পরে সেটা প্রসাদ হয়ে যায়। আমরা খাই, আমরাই খাই, নাকি আমার বাবা মাকে দেওয়া হয় না? ভগবানকে দেওয়া হয় শুধু আমরা ভগবানকে দিচ্ছি। আমি শুনেছি, আমি একটা জিনিস শুনেছি, উনি ওনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছে, আর উনি নিজের পিতামাতাকে ভালোবাসে না, নিজের পিতামাতাকে বড় বড় কথা বলে, নিজের পিতামাতার সাথে ভাগা কাটিয়ে বার করে দিয়েছে, আবার বড় বড় কথা বলে। ওনার পিতামাতাকে নিজে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। বাহ, নিজে মানুষ শাশুড়ির সাথে ধরা পড়েছে, নিজে মানুষ শাশুড়ির সাথে কথা বলে, নিজের কাকে ডাকছেন আপনারা? কাকে ডাকছেন? নোংরা শোনার জন্য একটা চরিত্রহীন মানুষকে ডাকছেন। আচ্ছা, একজন নোংরা মানুষ যার কোনো নিজের ইজ্জত নেই, সেই মানুষটা আজকে আমার সনাতন ধর্মকে বদনাম করার চেষ্টা করছে। উদ্দেশ্য মেন আমার সনাতন ধর্মকে বদনাম করে উচিত জাত তৈরি করে আমার সনাতন আমাদের উচিত জাত বলে কিছু নেই। আমার ধরো 4টে সন্তান আছে, 4টে সন্তান যদি কেউ 4জন সন্তানকে আমি মনে করি 4জন সন্তানকে পড়ার চেষ্টা করছি। 4জন সন্তান যদি একজন সন্তান ভালোভাবে পড়েছে, আরেকটা সন্তান হয়তো পড়তে পারে না, আরেকটা সন্তান পড়তে পারে, আরেকটা সন্তান পড়তে পারে, 4জনের ভাগ 4 রকম হবে। কিন্তু একটা মায়ের কাছে 4টে বাচ্চা সমানভাবে তাকে ভালোভাবে থাকতে, বাচ্চাই মায়ের স্তন পান করে মানুষ হয়েছে। ও চাইছে আমার মনে করে বর্ণবিভেদ, আমরা তো বর্ণবিভেদ আমার যে 4টি সন্তান থেকে একই মায়ের গর্ভে তৈরি হয়েছে, একই মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছে, 4টি বাচ্চা কিন্তু একই মায়ের স্তনকে বড় হয়েছে। মানে উনি নিজের পিতামাতাকেও ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আর একটা কথা বলি, এখন লোক বলছে তাই এখন ভালোবাসা দেখাচ্ছে, এখন লোকের চারদিকে লোক জেনে গেছে তাই ভালোবাসা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নিজের মা বাবাকেই দেখেনি, নিজের মা বাবাকে নিজের মা বাবা দেখে, নিজে কত জায়গায় ধরা পড়েছে নারী ঘটিত তার কোনো ঠিক নেই। আর ওর মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য আমাদের সব ভগবান যদি খারাপ, আমার কথা বলছি আমার ভগবান খারাপ, আমার ঈশ্বর খারাপ, আমার সন্দেহ খারাপ, তাহলে তুমি কেন সব ধর্মের মধ্যে আছো? তোমার এই কথা উচিত, তুমি সন্দেহ কথা ধর্ম নেই, আমার বৌদ্ধ ধর্ম গ্রহণ করো, তোমার বৌদ্ধ ধর্ম চলে বৌদ্ধ ধর্মে চলে বৌদ্ধ ধর্মে প্রচার করো, তোমার বাবা ক্ষমতা নেই, তুমি আমার ধর্মে থাকবে। একদম সত্য ধর্ম তোমার বাবার একটা সম্পত্তি না, কিছু বলবো ছেড়ে কথা বলবো। একদম একদম। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা কথা বলেন যে ওনার স্ত্রীর ব্যাপারে আমি শুনেছি যে স্ত্রীর সাথে সঙ্গ ছাড়া হয়ে গেছিলেন উনি, এটা কি? ওনার স্ত্রীর সঙ্গে সঙ্গ ছাড়া ওই নারী ঘটিত ভাবে একজন মানুষ যদি বারবার নারী ঘটিত ভাবে কোনো জায়গায় ধরা পড়ে, তার স্ত্রী থাকতে পারে তার সঙ্গে? কখনো থাকতে পারে না। তাহলে ওর মতো কুসন্তান আমাদের পশ্চিমবাংলায় ভাবতে পারবেন না, ওর মতো নিরজ্জ সন্তান যে নিজের পরিচয় লুকিয়ে, নিজের সবকিছু লুকিয়ে কীর্তন করছে। তাই আমার সনাতন গুরুজনদের কাছে অভিনয় বিনতি করছি আমি যে এমন একটা লোককে ডাকুন, ওর আধার কার্ড নিয়ে রাখুন, যে কোন পরিচয় দিয়ে কোন পরিচয় দিয়ে কীর্তন করতে যাচ্ছে। আপনারা যদি ডাকেন দীনকৃষ্ণ ঠাকুর বা সূর্যপত নস্করকে, তার পরিচয়পত্র আগে নিন, আগে দেখুন তিনি দেখুন কি বলছে। আচ্ছা, উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তাই না? নাহলে বৌদ্ধ ধর্ম গ্রহণ যদি না করবে তাহলে ওর কথার মধ্যে প্রত্যেকটা কথায় বৌদ্ধ কথা আছে কেন? প্রত্যেকটা কথার মধ্যে জগন্নাথ মন্দির বৌদ্ধ মন্দির। আচ্ছা, আমাদের রাম সেতু হচ্ছে সাকাত সেতু, বৌদ্ধ সেতু, তাহলে কথাগুলো কিসের জন্য? পূজা করতে যাচ্ছে আমার কৃষ্ণ নামে, তাহলে বৌদ্ধ পূজা করতে কিসের জন্য? একদম একদম একদম। ও বৌদ্ধ পূজা কেন করছে? আচ্ছা, ওনারা উদ্দেশ্য একটাই বুঝতে পেরেছি যে আমাদের সনাতন ধর্মের মানুষকে নাস্তিক করে বৌদ্ধ ধর্মকে গ্রহণ করা। ওদের উদ্দেশ্য পশ্চিমবাংলা ভীমবাদী সৃষ্টি করার চেষ্টা করছে। আচ্ছা, এই ভীমবাদী থেকে মনে করো যে আমাদের সংবিধান যে লিখেছেন যিনি ডক্টর বাবা সাহেব আম্বেদকর, ঠিক আছে, তিনি তো একটা ব্রাহ্মণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তাই না? যে বাবা সাহেব আম্বেদকর যে নিজে তারা বাবা সাহেব আম্বেদকর ওরা 5 ভাই সবাই বোন। আচ্ছা, তাদের পড়াশোনার মতো ক্ষমতা ছিল না। কৃষ্ণমোহন আম্বেদকর তার কাছে পড়াশোনা করেছে। বাবা সাহেব আম্বেদকর আসল নাম হচ্ছে তোমার ভীমরাম সোপাল, বাবার নাম হচ্ছে ভীমাবাই, বাবার নাম হচ্ছে রামজি মানবজি সোপাল, ভাইয়ের নাম হচ্ছে ভীমাবাই সোপাল, ভাইয়ের নাম হচ্ছে বলরাম সোপাল। আচ্ছা, ওর দাদার নাম হচ্ছে লক্ষ্মেন্দ্র সোপাল, বোনের নাম হচ্ছে গাঙ্গুবাই সোপাল, আর তার একটা বাবুর নাম হচ্ছে রামাবাই সোপাল, আর তার ভাইয়ের নাম হচ্ছে সিংদম সোপাল। তাহলে সোপাল থেকে কি করে আম্বেদকর হয়ে যাওয়া? সেটাই তো, যেমন চুয়ে ফিটিং তেমন আম্বেদকর ফিটিং সংবিধান লিখে রেখেছি, সেইটা আমাদের পশ্চিমবঙ্গে লাগু করার চেষ্টা করছে। যেমন আম্বেদকর বাড়ি এমন কোনো পুজো মূর্তি কিছু মানে না, আচ্ছা মানে সেরকম ধরনের এও চাইছে আমাদের ভগবান মানে দলিতের একটা স্ট্যাম্প লাগিয়ে সনাতন ধর্মটাকে ভাগ করার চেষ্টা হচ্ছে। দলিত নয়, উঁচু নিচ জাত করে, দলিত উঁচু নিচ জাত আদিবাসী করে আমরা পশ্চিমবঙ্গটাকে চেষ্টা করছি এখান থেকে কিছু ভাঙাবার চেষ্টা। কিন্তু আমাদের একটাই মায়ের সন্তান, সব আমার কাছে সমান, আমার কাছে সবাই আমার ভিতরে মধ্যে। সনাতন মানে সত্যের পূজারী, সত্যের নানান রূপ। তুমি যাকে পূজা করতে পারো সেটাই সত্যি। একটা গাছকে পূজা করতে পারো, একটা মূর্তিকে পূজা করতে পারো, সেটাই
কিন্তু এটি আমাদের সনাতন ধর্ম একটা মহাসাগর। সনাতনের কাছে কোনো সনাতন মানে সত্যি নানান রূপ, তুমি যেটাকে সত্য মনে করো সেটাই তোমার কাছে ভগবান। একদম একদম তাকে আমার ভাঙার চেষ্টা করছে, আমার সনাতন ধর্ম ভাঙা আমার বুকের মধ্যে বাজে, আমার কষ্ট যখন আমার ভগবানকে কথা বলে ভগবানের উপর। আর তুই নিজে চোর, আমার মা দুর্গাকে বলছে মায়ের দুর্গার ব্লাউজ কোথায় মানে তৈরি হয়। আরে পাগল, তুই কি মা দুর্গতি নাচনি? তোর কি মানে সব নর্মাল মানে একটা কথা বলি, তার কার্যগতি হতে পারবি? তুই যে প্রশ্ন করছিস কোনটা কাকে করছিস? তুই সত্যি মা শক্তি রূপে এই প্রশ্ন করছে আমার মাকে, তুই প্রশ্ন করিস? তাহলে তোর মতো চরিত্রহীন লম্পট পৃথিবীর মধ্যে কেউ আছে? হ্যাঁ শিট। আচ্ছা যতটুকু আমি জানতে পারলাম আপনার কাছে, আমি একবার রিকাপ করছি, উনি ছোটবেলা থেকে চুরি চামারির সাথে যুক্ত ছিল। টোটাল উদ্দেশ্য মেন কি? হ্যাঁ আর শিক্ষাগত যোগ্যতা 6 থেকে 7 পর্যন্ত পড়ে পড়াশোনা করে চলে গেছে। শিক্ষাগত যোগ্যতা মানে পড়াশোনাও ঠিকমতো করেনি, আবার এত বড় ইংলিশ মানে আবার টুকটাক। তো এখন একটা কথা বলি, একজন যদি কোনো কুকুর যদি ঘরের মধ্যে থাকে, ভালোবাসার খাতিরে যখন 1 মাস 1.5 মাস একটা কুকুর 2 মাস ঘরের মধ্যে থাকে, সে কিন্তু অনেক ভালোবাসার প্রতীক হয়ে যায়। কেউ তো বাংলা পড়াশোনা শিখেছে, বাংলা পড়াশোনা শিখেছে বলে টুকটাক বাংলা জানবি, শিখে টুকটাক ইংলিশ হয়। ও হরিনাম সম্বন্ধে কিছু জানে না, টুকটাক তো বলবেই তো লোক। ও হরিনাম সম্বন্ধে জানে না, হরিনাম সংকীর্তন কথা মানেই বোঝে না, তাকে কীর্তন করতে ডাকে। আমার মাথায় কাজ করে না কি করে ডাকে এইসব লোক দেখে। শুনতে পাচ্ছেন আপনারা কাকে ডাকছেন? আমি চেষ্টা করছি ডাক্তারবাবু, আমি একবার রিকাপ দিইনি। উনি আপনি যতটুকু বললেন যে আপনার ওনার থেকে যথাসম্ভব একই পাড়ায় বাড়ি, আচ্ছা উনি খালপাড়ে থাকে প্রথম কথা, অনেক চুরি চামারির সাথে যুক্ত ছিল, তারপর ওকে দেখা করা হয়েছিল, চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। আচ্ছা তাকে ডাকছেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম শোনার জন্য। আচ্ছা তারপরে গেল ওনার শিক্ষাগত যোগ্যতাও কম, যে উনি যে মানে শিক্ষার বড়াই করে আমি এই পড়েছি, আমি এই বই পড়ে দিয়েছি, আমি ওই কমপ্লিট করেছি। কোথায় গেল হরিয়ানা কোথায় গিয়ে বলছে আমি ডিগ্রি কমপ্লিট করেছি। হ্যাঁ সেটাই মানুষকে জানাতে চাই যে আপনারা আগে দেখান। একদম আর তারপরে উনি প্রথমে গাজন করতো, মানে গাজন করে তারপরে উনি কলকাতায় না কোথায় গিয়ে বৌদ্ধ ধর্মের সাথে কারোর সাথে পরিচয়, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। মাইতির কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল মনে হয়, তাই তো? বৌদ্ধ ধর্ম গ্রহণ করা এইসব করছে। আচ্ছা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে আমাদের সনাতন ধর্মের মধ্যে জাতিভেদ সৃষ্টি করার চেষ্টা তৈরি করে, যাতে এর মধ্যে বিভক্তি সৃষ্টি করা যায়, কিছু সনাতন ধর্মকে কনভার্ট করা যায়। আচ্ছা তুমি যে বইগুলো বলছো সেগুলো কোনো ডিকশনারি নেই, কোনো ওয়ার্ডের মধ্যে কোনো জায়গা নেই। একদম ঠিক। হিন্দু শব্দ গালাগালি, হিন্দু শব্দ কোন বই গালাগালি এটা দেখাতে পারবে আমাদেরকে? আমরা আগে আপনাদের কোন পুরাণে হিন্দু শব্দ গালাগালি, হিন্দু শব্দ কোন কোথায় মানে আমি এই এখন আপনার সাথে সত্যি ভগবানের কৃপা ছাড়া তো আপনার সাথে কথা বলতে পারতাম না, ঠিক আছে? তাই সমাজকে হয়তো ভগবানই জানাতে চাইছি যে এনার ব্যাপারে জানাও, এই আসরিকটার ব্যাপারে জানান আপনারা, যে কাকে আপনারা ডাকছেন, হ্যাঁ কি ক্ষতি করছেন নিজেদের এলাকার, হ্যাঁ বা নিজেদের সমাজের কি ক্ষতি করছেন, কিভাবে ছোট জাত নিচু জাত করে বড় জাত করে নিজেদের মাথায় বিভেদ সৃষ্টি করছেন কিভাবে। আমাদের মধ্যে কোনো নিচু জাত ছোট জাত বলে কিছু নেই, আমাদের মধ্যে সত্যি একটাই সনাতন মানে একদম সনাতন জাতি, আর যে বর্ণবিভেদ আছে সেটা কর্ম অনুসারে তৈরি সৃষ্টি হয়েছে। কারণ আমি কি বললাম, আমাদের যে কথা বলছি, ধরুন আমি যখন পড়াশোনা করি, আজকে আমার দাদা যদি কোনো জজ সাহেব, তাহলে আমার দাদার উপর হিংসা করলে আমার চলবে কি? আমার 4 ভাই, এক দাদা জজ সাহেব, একজন খুশি একজন ব্যাগ রাখতে হবে, তাদের আমি দুটো পারিশ করছি, আমি চাকরি কাজ করছি, কারণ আমরা পরিবার আমার করতে হচ্ছে, আমার দাদার উপর হিংসা করলে চলবে কি? সেটাই আর এর মধ্যে উদ্ভিদ যাত্রা কোথায় এলো? একই মাত্র 4টি সন্তানই কাজ করছি। থাকে না, তাই না? এখন বলতে পারবো না কোথায় থাকে লোক, মানে এখন নিখোঁজ কোথায় থাকে বলতে পারবো না, কোথায় থাকে এই এর মধ্যে থাকে না। অনেক ভালো লাগলো উনি পরিচয়টা দিলেন, ওনার আসল মুখোশটা খুললেন। তাও আমরা একটা শর্ট ফিল্ম বানানোর চেষ্টা করবো সমাজকে জানানোর জন্য। চেষ্টা করবেন একটা শর্ট ফিল্ম টাইপের তৈরি করে অভিনয়ের মাধ্যমে তার উপর উদ্দেশ্যটা কি আছে, চুরিতে কতবার ধরা পড়েছে, তারপরে কিভাবে বৌদ্ধ ধর্ম অনুসরণ করে তাদের উদ্দেশ্যটা কি। ওরা বক্তৃতা শুনে বুঝতে পারেন না যে ওরা বক্তৃতা শুনে যে জগন্নাথ মন্দির বৌদ্ধ মন্দির। আচ্ছা আমাদের যে শিবলিঙ্গ সেটা বৌদ্ধর মূর্তি, উনি কথা বলে বুঝতে পারেন না যে বৌদ্ধ প্রচারটা করছে সনাতন ধর্মে না বৌদ্ধ প্রচার করছে, সেটা মাথায় দেবেন। ওটাই তো উদ্দেশ্যটা তো ওটাই, বৌদ্ধ ধর্ম 0.7% যে ভীমরাও আছে ওটাকে আরো মানে প্রভাবিত করার বা প্রতিষ্ঠা করার চেষ্টাই পশ্চিমবঙ্গে শুরু করেছে। হ্যাঁ কিন্তু উনি যে যুক্তিগুলো যুক্তি খণ্ডন করা যায় অনেক, কিন্তু মানুষ সত্যি যারা ডাকছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ডাকবেন না। দেখলেন তো এনার পরিচয়টা কিরকম, ইনি একদম পাশেই থাকে, এনার কোনো ভয় নেই, এনার সাথে অনেকবার তর্ক বিতর্ক হয়েছে। মানে ফোনও কেটে দেয়, এনার ফোন কেটে দেয়, ফোনে কথা বলে না। আর এইভাবে আমাদের সনাতন ধর্মটাকে নষ্ট করছে। বন্ধুরা আপনারা যারা সত্যি একটু বুঝুন, কারণ এইভাবে আমাদের সনাতন ধর্ম দম দেখিয়ে বলছেন, কারণ উনি প্রতিবেশী, জানি না ব্যাপারে, আমরা তো জানি না, সেই জন্য আমরা ডেকে ফেলি। আপনারা তো জানেন না, সেই জন্য আপনারা ডাকছেন। যে নিজের পরিচয়, নিজের বাবার পরিচয়, নিজের মায়ের পরিচয়, নিজের পিতৃ পরিচয় লুকিয়ে, যে নিজের সবকিছু লুকিয়ে নিজের সৃষ্টি করে, তার মধ্যে যার সন্তানকে যার সন্তান বলবো না সত্যিই তাই। নিজের পিতৃ পরিচয়, নিজের টাইটেল, নিজের সবকিছু লুকিয়ে যে কীর্তন করতে পারে, তার মধ্যে যার সন্তান পৃথিবীর মধ্যে। সত্যিই তাই। যাক ডাক্তারবাবু অনেক ভালো। সূর্যকান্ত দত্ত তোমার যদি বাসা যদি দম থাকে, তুমি অরিজিনাল পরিচয় দিয়ে কীর্তন করে দাও। তোমার বলছি আপনারা আধার কার্ড নিন, প্যান কার্ড সমস্ত কিছু চেক করুন, তারপরে ওনাকে ডাকুন। আগে চেক করুন যে ওনার নাম কি দীনকৃষ্ণ ঠাকুর সত্যি নাকি অন্য কিছু নাম কোনটা। হ্যাঁ ওনার কি উদ্দেশ্য কি। উনি দেখলেন তো, বললেন যে কলকাতায় গিয়ে সাঁতরাগাছিতে গিয়ে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। কিসের জন্য? আমাদের সনাতন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে যারা কিছু নিচু জাতি আছে। বৌদ্ধ ধর্ম কি করে সবসময় দলিতদের, বিশেষ করে দলিতদের স্ট্যাম্প মেরে যারা মন্ডল আছে, সত্যি কথা বলছি, যারা মন্ডল পাল এদেরকে কনভার্ট করার চেষ্টা করে। কিন্তু সনাতন ধর্মের মধ্যে আমরা সবাই একই রক্ত, আমাদের সমস্ত কিছু হ্যাঁ একই। আপনিও ভগবান শ্রীকৃষ্ণ পূজা করেন, আমিও করি, আপনিও মা দুর্গার পূজা করেন, সবাই মা দুর্গার পূজা করেন। এখানে কোনো জাত বিভেদ নেই কোনো কিছু। সেই জন্য ওনাকে ডাকার আগে ওনার পরিচয় জানুন, ওনার ব্যাকগ্রাউন্ডটা আপনারা শুনলেন যে কতটা বাজে, একটা এরকম বাজে লোককে আপনারা ডাকছেন, সেটা আমি ভেবে পাই না সত্যি। তারপরে
আর কিছু তো নেই না ডাক্তারবাবু? ঠিক আছে, এই আপাতত থাকে না এখানে। কোনো জায়গায় যখন টিউশন করে ও তো ফোন ধরে না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা চেষ্টা করছি আমার সনাতন ধর্মের প্রত্যেকটা ঘরে ঘরে যাতে পৌঁছে যায়। ওর আসল উদ্দেশ্যটা সব লোক জানুক, এটাই আমার আসল উদ্দেশ্য হচ্ছে বৌদ্ধ ধর্মকে নিজেকে বৌদ্ধ ধর্মের প্রচার। বৌদ্ধ ধর্মে চলে গেছে। একটা কথা বলবো, ওর বাবা মারা গেছে, ও বৌদ্ধ ফটো বাদ রেখে দিয়েছে। তার কিছু বুঝতে পারে না, বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর সৎকার করে বৌদ্ধ ধর্ম, সৎকার করে ঠিক আছে ব্রাহ্মণ কিছু কিন্তু বাবা ফটো পাঠিয়ে বৌদ্ধ ফটো কিছু চলে গেছে। চোর বাচ্চা। আচ্ছা, মানে আপনারা জানতে পারছেন সমস্ত কিছু, কাকে ডাকছেন একবার ভাবুন। আর যদি কথা বলছি, যদি ওনার যদি মনে হতো যে ব্রাহ্মণবাদী কষ্ট হচ্ছে ওরা, ব্রাহ্মণ কথা নেই, তাহলে বৌদ্ধ ছবি নিয়ে তুই কিছু জন্য তোর বাবার পাশে বৌদ্ধ ছবি চলে গেছে। তো বাবা সেটাই এগুলো তো মানুষ এগুলো দেখেনি। আর মানুষ মানে এখনো পর্যন্ত জেনে উঠতে পারেনি যে ওনার উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি। এখন মানুষ জানতে পারছে, এই যে আপনার মাধ্যমে মানুষ জানতে পারলো। সেজন্য আপনাকে গৌতম বুদ্ধর আসল নাম কি? গৌতম বুদ্ধর আসল নাম কি? গৌতম বুদ্ধর আসল নাম হচ্ছে গৌতম আচার্য। হ্যাঁ, গৌতম বুদ্ধ একদম গৌতম বুদ্ধর আসল নাম হচ্ছে গৌতম আচার্য। সে তার নিজের আসল পরিচয় হচ্ছে সে হচ্ছে পালিতভাবে মানুষ হয়েছে। মোহন আচার্য পার্বতী আচার্যের কাছে মানুষ হয়েছে। সেটা গৌতম বুদ্ধ যে মাথার মধ্যে এখনো পর্যন্ত আছে, মাথার মধ্যে চুল নেই, সামনে আছে গৌতম বুদ্ধ। আচ্ছা, গৌতম বুদ্ধ পালিত সন্তান। আর যে পালিত সন্তান, আমি গৌতম বুদ্ধকে বলছি না, যে যার ধর্ম সে জায়গায়, কিন্তু ও যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে আছে, বৌদ্ধ ধর্মের প্রচার করে, বৌদ্ধ চলে যায়। হ্যাঁ, ওটা ধর্ম প্রচার করুক, উনি মঙ্গল ধর্মে চলে যায়, সেই ধর্মের প্রচার করুক। ও আমার ধর্মে থাকবে, আমার সনাতন ধর্মে থাকবে, আমার সনাতন ধর্মে থেকে টাকা কামাবে, আমার সনাতন ধর্মে জিনিস সৃষ্টি করবে। আমার সনাতনকে বলছে তুমি তুলসী মালা নেবে, তোর উদ্দেশ্যটা কি? আমরা তোকে ডাকছি কি? তোর ভালো কথা শোনার পর তোকে আসছিস সবার জন্য। হ্যাঁ, বলছে তুমি তুলসী মালা নেবে না বা নেবে না, তা নেবে না। তুমি তোমার ডাকার কারণটা কি? আমি একটা ঘর তৈরি করছি, সেই ঘরটাকে ভাঙার জন্য না ঘরটাকে গড়ার জন্য? একদম তুমি তো আসছো ঘর ভাঙার জন্য। তোর বাদ পাবো না, তুমি সত্যের সন্ধানে আছো। তোর বাদ নিজে পরিচয় কথাবার্তা বলে। কারণ আগের দিন বলছে শ্রীকৃষ্ণ হাগে না মতে, মানে আমরা কি বলি বন্ধু, তোর বাপের ফটো যদি তোর বাপের ফটো বাড়িতে থাকে, তো বাবা হাগবে না, তো বাবা সঙ্গে না বুঝবে। তোর বাবা তোর বাবা ফটো রেখে দিচ্ছ। সেটাই তো বাবা ফটো, তো বাবা তো বাবা ফটো, তুই মনে মধ্যে শান্তি পাই, আমার ভগবান থেকে আমি শান্তি পাই। একদম তাহলে তুই কি করে বলতে পারি ভগবান আসবে, ভগবান পাই করবে? আমার হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা লোককে বলছি, হাত জোড় করে কৃপা করে বলছি, ওকে ডাকা আগে ওকে পরিচয় নিয়ে ও কেমন ধরনের মানুষ, ওর আলাদা আগে মানে আপনারা ওনার ব্যাকগ্রাউন্ডটা জানুন, তারপরে ডাকুন। কোনো অসুবিধা আপনারা ডাকুন, ব্যাকগ্রাউন্ডটাকে জানুন, তারপরে ডাকুন। তার আগে আপনারা ডাকবেন না, প্লিজ ডাকবেন না। কারণ সেটাই মনে উইথ জাল সার্টিফিকেট কোথা থেকে হয়তো বার করে ফেলেছে। কোনো দেবে না। হ্যাঁ, সেটাই কলেজ তো দেবে না। যতই জাল বার করুক, ওখানে গেলেও ধরা পড়ে যাবে। যদি ওনাকে ধরা হয় ঠিক মতো মানে আপনারা বুঝতে পারছেন, আপনারা আগে পরিচয়টা নিন, তারপরে ডাকুন। কেন ডাকছেন এইভাবে? আজ আপনাদের সামনে বলার কি দরকার? আপনারা বলুন। এইভাবে সনাতন ধর্মটাকে নষ্ট করছে, কটূক্তি করছে প্রত্যেকটা দেব দেবী ভগবানকে নিয়ে, সেই জন্য আপনাদের কাছে বলা। হ্যাঁ ডাক্তারবাবু, ঠিক আছে, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমি আজকে রাতেই ছেড়ে দেবো। সেটাই সনাতন ধর্ম সবার আগে আমাদের, তারপরে সমস্ত কিছু। তুমি তোমার ভালো লাগছে না, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, বৌদ্ধ ধর্ম অপমান করা যাবে না। আমাদের ধর্ম থেকে কোনো কাউকে দেবদেবীকে কোনো অধিকার নেই। মানে আজকে জানতে পারলাম যে চুয়ে নামটা কিসের জন্য, চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। সেটাই আচ্ছা, কি অবস্থা বুঝতে পারছেন? ঠিক আছে ডাক্তারবাবু, ভালো থাকবেন তাহলে। আমি ডাক্তারের অনেক বাজে কথা বললাম, আমাকে মাফ করবেন, তাতে অনুরোধ করে বলছি যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে। আমার মাথা গরম হয়ে গেছে তাই কথা। না, আপনি ঠিক বলেছেন, আপনার কোনো ব্যাপার না, এগুলো ব্যাপার না। এগুলো সনাতন ধর্মের উনি যেভাবে করছে, এই গালাগালিটা অতি সামান্য। ওনার অনেক বড় শাস্তি হওয়ার কথা, কিন্তু গালাগালিগুলো আমাদের চাইছি প্রত্যেকটা সনাতন ধর্মের ঘরে পৌঁছে যায়, প্রত্যেকটা ঘরে এটা পৌঁছে যাবে সমস্ত মানুষের কাছে বিশ্বাস আছে। এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে, তার আসল পরিচয় বার করে দেবে। হ্যাঁ, ঠিক আছে ডাক্তারবাবু, রাখি তাহলে। ভালো থাকবেন, ভগবান ভালো রাখুন। ঠিক আছে। কুকুর ঈশ্বর বিরোধী, আপনারা সবাই জানেন, ঈশ্বর বিরোধী, ব্রাহ্মণ বিদ্বেষী এবং সব থেকে বড় ব্যাপার যে বৈষ্ণব বিদ্বেষী। এবং তার সঙ্গে ওনার কাজ হলো যে ব্রাহ্মণ, বৈষ্ণব এবং হিন্দু ধর্মের যে ধর্মগুরু এবং ধর্মের যে গ্রন্থ রয়েছে তার সম্পর্কে মিথ্যা অপপ্রচার করা, কীর্তনের নামে ভণ্ডামি করে মিথ্যা অপপ্রচার করাই হচ্ছে এর কাজ। তো এ ছদ্মর নাম নিয়ে নিজের টাইটেল পরিবর্তন করে ময়ূর পুচ্ছ গুঁজে দীন কৃষ্ণ নাম নিয়ে, এর আসল নাম সূর্যকান্ত লস্কর ওরফে চুয়ে লস্কর বা চুয়ে লস্কর, নস্কর নয় লস্কর বলি, যাই হোক চুয়ে নস্কর বা ওরফে সূর্যকান্ত নস্কর। তো ইনি ময়ূর পুচ্ছ গুঁজে দীনকৃষ্ণ ঠাকুর সেজেছেন। তো যখন সেজেছেন, সেই যখন এরকম ভণ্ডামি করে বেড়াচ্ছেন এবং ধর্মকে কুলুষিত করছেন, হিন্দু সনাতন ধর্মকে একের পর এক বাজে মন্তব্য করে হিন্দু ধর্মের গায়ে কলঙ্ক বা কলুষিত করছেন, ঠিক সেই সময়ে আমরা যারা সনাতনী ভাইরা রয়েছি তারা গর্জে উঠেছি। এবং আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের বুকে এক ঐতিহাসিক কাণ্ড ঘটে গেল লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ এদের বিরুদ্ধে যাওয়ার জন্যই। তো সেই জায়গায় যার সঙ্গে কথাবার্তা হচ্ছে তিনি হচ্ছেন কৃষ্ণদাস প্রভু। তো এই কৃষ্ণদাস প্রভু ইনি একজন ঈশ্বরে দীক্ষিত, সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়।
ইনি এক ডাক্তারবাবুকে ফোন করেছেন। ফোন করার পর তিনি জানতে চেয়েছেন যে ওই দিনো ওরফে চুয়ে লক্করের আসল পরিচয় বা আসল ভণ্ডামির যে তথ্য সে জানতে চেয়েছেন। তো এই অপরাধ কোথায়? বিশ্বাস করবেন না, গত কয়েকদিন আগে ওই চুয়ে লক্করের বাড়ির পাশ থেকে একটা ছেলে আমাকে ফোন করেছিল। আমার সোশ্যাল মিডিয়া থেকে ফোন নাম্বার কোনোভাবে পেয়ে আমাকে ফোন করেছে। ফোন করে তার ডিটেলস সমস্ত কিছু বলছিল। তো আমি সেই সময় পূজায় ব্যস্ত ছিলাম বলে আমি তার রেকর্ডিংটা করতে পারিনি। না আমিও হয়তো রেকর্ডিংটা করে আমিও হয়তো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতাম। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সুযোগ হয় অবশ্যই আমি তার সঙ্গে যোগাযোগ করে তার ফোন কল সহ আমিও দেবো, ওনার চারিত্রিক ভণ্ডামি তুলে ধরবো। তো যাই হোক, যারা ওনার মুখে কীর্তন শুনছেন বা এই সমালোচনা শুনছেন তারা যত খুশি শুনুন গান, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কারণ মদও বিক্রি হয়, দুধও বিক্রি হয়। অতএব কেউ যদি মদ খাওয়া বলে খেতে পারে, সিগারেট বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে যে টোবাকো মিনস ক্যান্সার, তবু মানুষ ক্যান্সার জেনেও টোবাকো খায়। অতএব যারা ভাববেন যে উনি বিরাট কিছু, তারা ওনাকে যে কীর্তন করাতে পারেন বা কীর্তন শুনতেই পারেন, কীর্তন তো না সমালোচনা শুনতেই পারেন। কিন্তু যারা এতটুকুও যাদের কৃষ্ণ ভক্তি থাকবে, কৃষ্ণ প্রেম থাকবে বা ধর্মকে জানার ইচ্ছা থাকবে, তারা কিন্তু এই ধরনের মানুষকে কখনো নিয়ে এসে কলুষিত করবে না নিজের ধর্মকে, এবং কৃষ্ণ অসুর এই ধরনের কথাগুলো শুনবে চাইবে না কখনোই শুনতে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে বলি, এই ভিডিওটি সমগ্র দেখবেন। আমি অদ্রিশ মুখোপাধ্যায়, আপনারা দেখছেন স্বজন সাথী ইউটিউব চ্যানেল, এবং আজকের এই ভিডিওটা সমগ্র দেখার পর আপনারা ঠিক করবেন যে এই সমস্ত চুয়ারগুলোকে, এই সমস্ত পাষণ্ডগুলোকে, এই সমস্ত উচ্ছন্ন মার্কা চরিত্রহীন লম্পট ছেলেগুলোকে কি করা উচিত। তো আমি শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ায় যখন কৃষ্ণদাস প্রভু ইনি যখন চুয়ে লক্করের এই ধরনের ভণ্ডামি প্রকাশ করেছে, তখন এই সুরজিৎ সি বলে এক চামচা, যা স্ট্রাইক দেয় শুধু কাজ আর মেয়েদেরকে গুলিয়ে যাচ্ছে, কে ফুলিয়ে যাচ্ছে, এইসব দেখাই যার কাজ, তার ভিডিও আমি আগেই প্রকাশ করেছি, আপনারা সবাই দেখেছেন, আপনারা সবাই আমার সঙ্গে ছিলেন, অনেকে কমেন্টও করেছিলেন। সেই ভিডিও সহ্য করতে না পেরে আমাকে স্ট্রাইক পর্যন্ত দিয়েছে ওই সোয়ারটা। যাই হোক, সেটা আপনারা দেখেছেন। তো সেই জায়গায় উনি একটা প্রতিবাদ করেছেন। কি প্রতিবাদ করেছেন? আগে চমকানি ধমকানি, কেস করবো, আইনি ব্যবস্থা নেবো, এইসব করে কিছু হয়নি। আমাদের ভণ্ডামি অলরেডি ফাঁস হয়ে গেছে। তো এরপর কি করছে না, এরপর বলছে যে কৃষ্ণদাস প্রভুকে ডেকে নিয়ে এসে নাকি জুতো পেটা করবে এবং ক্ষমা চাওয়া হবে। তো তার বিরুদ্ধে আমরা সনাতনী দাদা কি বলেছে শোনাবো, শোনার পর আমি আসছি, আগে শুনে নিন। ভিডিও স্ক্রিনে আমার পাশে যে পশুর বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, একে কি কেউ চিনতে পেরেছেন? এ কিন্তু সেই পশুর বাচ্চা, যেই পশুর বাচ্চাটা বলেছিল ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল বিশ্বকাপে, এই পশুর বাচ্চাটাই বলেছিল যে ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়ার কাছে হেরেছে শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদের কারণে, যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্র এর কারণেই নাকি অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া হেরে গেছে। তো এই পশুটা আজকে আমাদের ইন্দ্রমিত্র প্রভুকে কিভাবে অপমান করেছে তার যোগ্য জবাব দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওতে এসেছি। তো চলুন এই পশুটা কি বলেছিল তখন সেটা আগে দেখে আসি, তারপরে আপনাদেরকে ইন্দ্রমিত্র প্রভুকে যেভাবে অপমান করেছে সেটার ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি। ভারত অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে ভারতের পরাজয়, বিরাট পরাজয়। এর সম্পূর্ণ দায় ব্রাহ্মণ্যবাদী ঈশ্বরের দালালদের। তোমাদের যাগযজ্ঞ তন্ত্রমন্ত্রই কাল হয়েছে, এবং তার কারণেই ভারতীয় ক্রিকেট দল তো উপলক্ষ মাত্র। ভারতবর্ষের মানুষ, বর্তমান প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ভারতের সমাজ, ভারতের সংস্কৃতি তথা সমগ্র ভারতবর্ষ পরাজিত হয়ে এসেছে এতকাল, এবং হচ্ছে। কি বুঝলেন? আমি এতক্ষণ একে পশুর বাচ্চা বলে এসেছি কেন জানেন? এ কোন পশুর বাচ্চা? শুয়োর নামে একটা পশু আছে, সেই শুয়োর নামে পশুটার বাচ্চা হচ্ছে এই শুয়োরের বাচ্চাটা কি বলতেছে? ব্রাহ্মণ্যবাদের কারণে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে। যেই শুয়োরের বাচ্চাটা ময়লা আবর্জনা ছাড়া অন্য কিছু ভালো জিনিস খেতে জানে না, এ হচ্ছে ঠিক সেই রকম। সম্পূর্ণ দোষ, কে দোষ করলো না করলো সেই দিকটা বিচার না করে ব্রাহ্মণ্যবাদের উপর এই শুয়োরের বাচ্চাটা চাপিয়ে দেয়। তো এই শুয়োরের বাচ্চাটাকে আজকে কীভাবে শায়েস্তা করতে হয় সেটাই আপনাদের। সত্যই আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম রইল যে আপনি এত সুন্দর চাঁচাছোলা ভাষায় এইরকম একটা শুয়ারকে শাস্তি বা শিক্ষা দিচ্ছেন। এতে আমি আপনার কাছে নতমস্তকে প্রণাম জানাই দাদা। যাই হোক, এদের কোনোদিন পরিবর্তন হবে না, এটা পরিবর্তন তো আসেনি। কারণ কয়েকদিন আগে এই চামচাই, এই শুয়ারটাই কি করেছে, ওই যে কীর্তনিয়া মা ওনাকে ইঙ্গিত করেছেন, আমার মতো ছেলেকে কটুবাক্য করেছেন, আমাকে গরু সাজিয়েছে। পিনাকি বলে যে মেন চুয়ে লক্করের ভণ্ডামি ফাঁস প্রথম করেছিল পিনাকি, সেই পিনাকি ভাইকে গাধা সাজিয়েছে। এরা হচ্ছে ওই রকে বসে আড্ডা মারা পার্টি। হ্যাঁ, কে কখন মেরে যাবে, টোনটি কি করবে, এইসব করে এরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই সমস্ত ছেলেরা। তো এদিকে আর কি শিক্ষা দেবেন? এদিকে শিক্ষা দেওয়া মানে নিজেদের মাথা হিট হয়ে যায়। কারণ এরা তো মানে জামার বললেও কম হবে, সেখানেও কম বলা হবে। ওকে, এদের কোনোরূপ কোনো মানুষের রক্তই গায়ে নাই, তারা এরা কি করবে বলুন? ব্রাহ্মণ্যবাদের জন্যে ইন্ডিয়া হেরে যায়নি রে চামচা ছুচো, ইন্ডিয়া হেরে যায়নি। এটা ইন্ডিয়া হেরেছে শুধুমাত্র তোদের মতো গাড়ারগুলো, তোদের মতো ইডিয়েটগুলো
ঈশ্বরকে বিশ্বাস করে না বলে। আমরা বিশ্বাস করি, যার জন্য আমরা প্রার্থনা করে 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 ফাইনাল পর্যন্ত নিয়ে পৌঁছেছি। আর তোদের মতো উজবুকগুলো বিশ্বাস করিস না বলে আর কটু কথা বলিস বলে তোদের পাপে ইন্ডিয়া হয়েছে। সামনে যে জুতোটা আপনি দেখেছেন ভার্চুয়াল জুতো ছবিতে দেওয়া হচ্ছে, আপনাকে রাস্তায় টেনে এনে আপনার গালে সেই জুতো পেটা হবে, এটা চ্যালেঞ্জ করে গেলাম আপনাকে। ইন্দ্রমিত্র, যে জুতোটা ভার্চুয়ালি ছবিতে আপনি দেখছেন আপনার গালে রয়েছে, রাস্তায় টেনে এনে মানুষের সামনে 3 রাস্তার মোড়ে সেই জুতো ইন্দ্রমিত্রের গালে সপাটে পেটা হবে, এবং একটা নতুন জুতো কিনে ততক্ষণ পেটা হবে যতক্ষণ না জুতোটা ছিঁড়ে যায়। এটা ইন্দ্রমিত্রকে জানিয়ে গেলাম। ওই শালা শুয়োরের বাচ্চা, শালা পশুর বাচ্চা, আমার হাতে এই জুতোটা দেখেছিস, এই চপ্পলটা দেখেছিস? এই চপ্পলটা যতক্ষণ আমার হাতে থাকবে আর যতক্ষণ এই চপ্পলটা ছিঁড়বে না, ততক্ষণ এই চপ্পলটা তোর গালে পড়বে, তোর গালে মাথায় তোর সমস্ত শরীরে পড়বে এই চপ্পলটা। এই চপ্পলটা দেখেছিস? যতক্ষণ তা তুই না মাপ চাইবি তোর গালে এই চপ্পলটা পড়তেই থাকবে। এই দেখ চপ্পল আমার হাতে, তুই তো ভার্চুয়ালি দেখাচ্ছিস, আমি তোকে সরাসরি দেখাচ্ছি। এই যে চপ্পল, এই জুতা তোর গালের যোগ্য, আমার পায়ের যোগ্য, আর এই জুতা তোর গালের যোগ্য, তোর গালে পড়বি। আয় বেরিয়ে যায়, আয় বেরিয়ে যায়, দেখি আয় বেরিয়ে যায়, আয় বেরিয়ে যায়, বেরিয়ে যায়, আয় বেরিয়ে যায়, আয় বেরিয়ে যায়। তুই কি ভাবছিস যে আমরা ভিতর মানুষের মতো কি ঘরে শাখা ছুটি পরে বসে থাকবো রে? হ্যাঁ, এখন মেয়েরাও অনেক সাহসী হয়ে গেছে, আর ছেলেরা তো সাহসী হয়েছেই। আয় চলে দেখে নে ভালো করে, তুই দেখাবি আর আমরা হাতে শাখা ছুটি পরে বসে থাকবো? আয় চলে। বুঝেছিস? সেই ইন্দ্র নয় তো যে গুরুপুত্রকে ধর্ষণ করেছিল? সেই ইন্দ্র নয় তো? ভালো করে দেখবেন, তারপর বলছি বিস্তারিত। আপনারা এই শুয়োরের বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন? এই শুয়োরের বাচ্চাটা হচ্ছে দিনু কুকুরটার ভক্ত। দিনু কুকুরটা হচ্ছে গুরুপত্নী ধর্ষণকারী, মামি শাশুড়িকে ধর্ষণকারী, নিজের শাশুড়িকে ধর্ষণকারী। আর এই শুয়োরের বাচ্চাটা কি জানেন? এই শুয়োরের বাচ্চাটা নিজের বোনকেও ছাড়ে নাই। এই শুয়োরের বাচ্চাটা এত গন্ধমূর্খ, এত মলমূত্র খায়, আবর্জনা এতটাই খায় যে এই শুয়োরের বাচ্চাটা নিজের বোনকে ধর্ষণ করতেও ছাড়ে নাই। এটা হচ্ছে সেই শুয়োরের বাচ্চা। এই শুয়োরের বাচ্চা নিজের মনের যে ময়লা আছে, এই ময়লাগুলা অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। নিজে যে কর্মটা করেছে, নিজে যে খারাপ কাজটা করেছে, এটা একজন নির্দোষ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে এই শুয়োরের বাচ্চাটা। এই শুয়োরের বাচ্চাটা হচ্ছে নিজের বোন ধর্ষণকারী। এর মতন জঘন্য পাপী এই পৃথিবীতে হয়তো দ্বিতীয়টি আর নেই। এই যে কর্মটা করেছে, আপনার খোঁজ নিয়ে দেখবেন, এই নিজের বোন। বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই। হ্যাঁ রে, তুই তোর নিজে ঘরের ভিতর ভিডিও করতেও ভয় পাস, কারণ তোর বাবা মা কি বলবে বা গার্জেন কি বলবে, তাই টুপি পরে বাঁশবাগানের মাঝখানে যে ভিডিও করিস। তুই আবার কি বড় কথা বলছিস? আর তাছাড়া তুই কি দেখতে গেছিলি যে ভগবান ইন্দ্র সে গুরুপতি ধর্ষণ করেছিল? তুই কি দেখতে গেছিলি? এমন তো হতে পারে তোদের মতো কিছু এইরকম কালপিট সেটা লিখে আছে, এটা তো হতে পারে। আর তুই তাছাড়া নিজের চরিত্রটা আগে একটুখানি অ্যানালিসিস করে দেখ, তোর যে নিজের চরিত্রটা সেটা তুই অ্যানালিসিস করে দেখ। পুরোনো দিনে যে ভিডিও আমার স্ট্রাইক দিয়েছিলি, সেই স্ট্রাইকগুলো যদি উঠে যেত বা তুলে দিতিস, তাহলে মানুষ দেখতে পেতো যে তুই কত ভালো ছেলে। এখন ভাব, কে ধুলিয়ে যাচ্ছে, কে ফুলিয়ে যাচ্ছে, কে কেমন ভাবে কথা বলছে, কে কেমন দেখতে, কোন মেয়েটা কেমন দেখতে, তুই তো এইসবই দেখে বেড়াস। তার তুই আবার অপরের চরিত্র বিচার কি করে করতে পারছিস? তুই অপরের চরিত্র বিচার কি করে করছিস তুই নিজে বল? ইন্দ্র মিত্র প্রভু, যিনি একজন ইস্কনের একজন ভক্ত এবং সত্যি বলার পর যিনি একজন কৃষ্ণ ভক্ত, তার সম্পর্কে তুই এই ধরনের কথা বলছিস? আমাতে লাগছে নয়, আমাতে লাগছে। এই দেশদ্রোহীকে ছেড়ে কথা বলা যাবে না। এই একজন দেশদ্রোহী, ইন্দ্র মিত্র একজন দেশদ্রোহী। এই দেশদ্রোহীকে ছেড়ে কথা বলা যাবে না। আমরা ভয় পাই না, কোনো মনোবাদীকে ভয় পাই না, কোনো ব্রাহ্মণ্যবাদীকে ভয় পাই না। আপনারা সবাই এই শুয়োরের বাচ্চাটাকে চিনে রাখুন। এই শুয়োরের বাচ্চাটা হচ্ছে সমাজদ্রোহী, সমাজের বিরুদ্ধে কথা বলে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলে। এই শুয়োরের বাচ্চাটা হচ্ছে দিনু কুকুরটার পা চাটা ভক্ত। এই শুয়োরের বাচ্চাটাকে আপনারা ভালো করে চিনে রাখুন। এ যদি সমাজে থাকে, এ সমাজের মধ্যে নোংরা কিন্তু ছিটাতেই থাকবে। এ শালা আজকে নিজের বোনকে ছাড়ে নাই, নিজের বোনের উপর ধর্ষণগিরি দেখিয়েছে। এ শালাদের পরবর্তীতে অন্য কারো উপর, অন্যের বোনের উপর, অন্যের মেয়ের উপর নজর দিবে না, তার কিন্তু ঠিক ঠিকানা নাই। একে যেভাবেই হোক এই দুনিয়া থেকে তাড়িয়ে দিতে হবে। একে এই সমাজে রাখা যাবে না। এ হচ্ছে সমাজদ্রোহী। দেশদ্রোহী তো পরের কথা, এ হচ্ছে সমাজদ্রোহী। নিজের সমাজেই একে রাখা যাবে না। একে সমাজ থেকে বিতাড়িত করে দিতে হবে। হয় পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে, নয়তো অন্য কোনো মুসলিম কান্ট্রিতে একে পাঠিয়ে দিতে হবে। এই শুয়োরের বাচ্চাটা সব থেকে বড় দেশদ্রোহী তো তুই, চামচা। সব থেকে বড় দেশদ্রোহী তুই, কারণ তুই ভারতবর্ষে থেকে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সাহিত্য, ভারতবর্ষের ধর্মগ্রন্থ, ভারতবর্ষের বেদ, ভারতবর্ষের পুরাণ, ভারতবর্ষের ইতিহাস সমস্ত তুই অঙ্গভঙ্গি বিকার করে তুই সমস্ত কিছু নস্যাৎ করার চেষ্টা করছিস। এই পূর্ণ ভারতভূমিতে বেদ হচ্ছে আসল, তারপর পুরাণ, তারপর রামায়ণ, মহাভারত সব তৎকালীন সময় রচনা। তুই সেগুলো তো অস্বীকার করিস, তুই এত বড় ভাষণ, তুই সেগুলো অস্বীকার করিস। তারপরে তুই দেশদ্রোহী হলি না, আর একটা কৃষ্ণ ভক্ত দেশদ্রোহী হলো। আমার মনে হয় তোর বোধহয় মা ওই যখন ভারত বাংলাদেশ ভাগ হয়েছিল তখন মনে হয় বাংলাদেশ থেকে পালিয়েছিল এদিকে,
দিয়ে মনে হয় হয়তো ওই যেমন দীনকৃষ্ণ ঠাকুর বলেছিল যে মহাপ্রভুকে কোনো মৌলবীর জন্ম দিয়েছিল, তোকে মনে হয় কোনো মৌলবীর জন্ম দিয়েছিল। আর দেখ আমার মনে হয় এটাই মনে সত্যি হবে। না হলে তুই কেন এত ঈশ্বর বিরোধী হই বল? তুই কেন ঈশ্বর বিরোধী হলো? এত বেদ পুরাণ রামায়ণ মহাভারত কেন বিরোধী হলি? আর বিরোধী হয় কেন শুধু লোকে গালি খাচ্ছিস? তুই দেখতে পাচ্ছিস যে আজকে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হলো, লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হলো। হিন্দু মুসলমান সমস্ত মানুষ একসঙ্গে গীতাপাঠ করলেন। নিজের জ্ঞান বাড়ানোর জন্যও গীতাপাঠের প্রয়োজন আছে। তোদের মতো অজ্ঞানীগুলোকে লাইন আনার জন্য গীতার অবশ্যই দরকার আছে। পারতিস এসে একবার নিজে পরিচ্ছন্ন হতে। যাই হোক, যেটা বললি ভার্চুয়ালি যেটা দেখানোর ব্যাপার ছিল সেটা তো আমি দেখিয়ে দিলাম। তুই যা করতে পারিস করে নে, সনাতনীদের বিরুদ্ধে যা করতে পারিস তুই করে নে, কারণ এর থেকে আর নতুন কিছু তোকে দেওয়ার নাই। যা দেওয়ার এটি যথেষ্ট। আর আমার দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই সনাতনী দাদা যা তোকে দিয়েছে তুই এটাই এখন খেয়ে হজম কর, আর বেশি প্রয়োজন নাই। আর লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের দিন যে সমস্ত সনাতনীরা একত্রিত হয়েছিল, ভাবিস না যে সবাই কিন্তু তোকে লক্ষ্য রাখছে, তোকে নজর রাখছে, তোদিকে নজর রাখছে। সব শেষে বলবো, দর্শক আপনারা দেখতে পেলেন যে এই ধরনের ছেলেদের বা এই ধরনের মানুষগুলোর কি অভিরুচি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি ইন্দ্র দাদাকে বলবো যে আপনি যেমন চালাচ্ছেন চালিয়ে যান। সনাতনীরা যেমনভাবে লড়ছে লড়বে। ধর্ম অধর্মের যুদ্ধ সারা জীবন ছিল, আজকেও আছে, আগামী দিনেও থাকবে। প্রতিবারই ধর্মের জয় হয়েছে, অধর্মের বিনাশ হয়েছে। এটা প্রতি ক্ষেত্রেই হয়েছে। সাময়িক হয়তো বিধর্মীরা বা অধর্মীরা বা যারা ধর্ম মানে না তারা হয়তো সাময়িক কিছুদিনের জন্য হয়তো আয়ত্ত করেছে, আয়ত্ত কায়েম করেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুনরায় ধর্মের স্থাপনা হয়েছে। এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলে গেছেন, যথা যথা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তাহলে যেহেতু তিনিও বলে গেছেন আর আমরা সেই ধর্মের পথেরই প্রতীক, তাহলে আপনিও চালিয়ে যান, আমরাও চালিয়ে যাই। আর এই সমস্ত মানুষগুলোকে, এই সমস্ত নোংরা মনের মানুষগুলোকে ওই দাদা যেটা দিয়েছেন আর আমি যেটা দু হাতে দেখিয়েছি সেই ভিডিওটি আরেকবার লাস্টে দেখে নিন। এই ধরনের মানুষগুলোর জন্য এটাই যোগ্য সম্মান। আয় বেরিয়ে যায়, আয় বেরিয়ে যায়, দেখি আয় বেরিয়ে যায়, আয় বেরিয়ে যায়, বেরিয়ে যায়, আয় বেরিয়ে যায়, আয় বেরিয়ে যায়। তুই কি ভাবছিস যে আমরা ভিতুর মানুষের মতো কি ঘরে শাখা ছুটি পরে বসে থাকবো রে? হ্যাঁ, এখন মেয়েরাও অনেক সাহসী হয়ে গেছে আর ছেলেরা তো সাহসী হয়েছেই। আয় চলে দেখে নে ভালো করে, তুই দেখাবি আর আমরা হাতে শাখা ছুটি পরে বসে থাকবো। আয় চলে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। যতক্ষণ না ফিরে আসি, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর খুব 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 আনন্দ থাকুন। আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বজন সাথী। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।